নবী বলে মাতাল ইনসানু ইয়াকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের নেক আমলগুলো সৎ আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবার জন্য সাদকা জারিয়া করে দেবে, দান খয়রাত করে দেবে, ভালো কাজের জন্য মা বাবার জন্য দান দেবে। আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, নিজে ইলম শিখে অপরকে ইলম দান দেবে, শিক্ষা দেবে, তার সওয়াব মা বাবা কবরে পাবে। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে পড়ে থাকে। আব্বা জন আমার সোনার চানরা ও ধর্মশালার বন্ধুগণ রে, আব্বারে অফিসারকে মা মাপ দিবে কিনা, আল্লাহ মাপ করবি কিনা শুনতে পারবেন। আজকে হাসেন আলী সাহেব আমার বাবা এই ধর্মশালার বাজারে আব্বারে আজকে তোমাদের ভালোবাসার মহব্বতের জন্য বন্ধু মা বলে না এত লাইট খরচ, এত প্যান্ডেল খরচ, এত মাইকের খরচ, তোমরা কেউ যাবেন না, তাবার ওকের ব্যবস্থা মানা করেছে। মা বলে না আব্বারা কেউ যাবেন না। এই খরচটার জন্য কোনো বন্ধু যদি বলে হুজুর উনি একাই কেন সওয়াবের অংশীদার হয়, হুজুর আমিও 10টা টাকা দিয়ে অংশীদার হই। রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়, দান খয়রাত করে দেয়, আল্লাহ সেই আমলটা কবরবাসী বন্ধ রাখে না। লাই তাকবীর। আল্লাহ অফিসার মাস বলল মা আমাকে তুমি ক্ষমা করে দাও। মা বলে বেটা রে আমার পা ছাড়ি দাও, তুমি আমার পা ধরলে আমি মা বড় কষ্ট পাই। আব্বা মনে রাখবেন কোন সন্তান যদি অপরাধ করে, ওই সন্তানটা যদি মার যদি আল্লাহ একটা বাবা 500 টাকা দিল, কি নাম আল্লাহ মমতাজ নামে একটা মা 500 টাকা বাড়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ মমতা মার দান তুমি কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ হাসানের ভাইয়া মনের আশা পূরণ করে দিও। অফিসারে মার পা যতক্ষণ ধরি থাকবে রে মার অন্তরটা সহ্য হয় না গো। মা বলে মানি আমার পা ছাড়ি দে, আমি তো মাফ করে দেব। মা যদি তুই মাফ না করিস মা এই যে ছুরিটা দিয়ে দিলাম রে মা, আমার যতক্ষণ তুই কান্নাটা কাটবে না রে মা অতক্ষণ আমি তোর পা ছাড়ি দেব না। মা বলে বলি আমি কি তোর কান্না কাটতে পারি রে সোনা? মা 2 হাত দিয়ে টানি তুলি বুকের কাছে নিয়ে বলে আমার পা ছাড়ি দে, এইভাবে পা ধরিস না বাবা। মা যখন টানি নিয়ে নিয়ে বুকে নেয় রে এমন জোরে মা শরীরের মধ্যে চিৎকার দেয়, রে সোনা মা তুমি আমাকেও সুন্দর করে মাফ করে দিলি মা। এত জোরে চিৎকার দেয়, এক চিৎকারে মা থেকে 5 হাত দূরে পড়ে যায়। মা দেখে রে ছেলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল রে, এত কান্দে রে ছেলের আর জ্ঞান আসে না। মা দেখল রে সন্তান দুনিয়ার বুকে আর নাই, সন্তানের মৃত্যুতে এই মা হাফেল হয়ে মারা গেল।
গ্রামের মানুষ খুঁজিয়াছি দেখি রে, মাও ইন্তেকাল হয়েছে রে, সন্তান ইন্তেকাল হয়ে গেছে। সোনারা মাপ নদী নিতে চানবা, জিন্দা মাটার কাছে মাপ নেন, জিন্দা বাবার কাছে মাপ নেন, মরা মা বাবার কাছে মাপ নিয়ে কোনো লাভ হবে না। নবী বলছে আলকামা, ও আলকামার মা, তোমার আলকামাক যদি মাপ না করেন হেবুব, আল্লাহ তোমার আলকামাক যদি মাপ না করেন ও পরে মা, তোমার আলকামাকে এই আগুনের কুণ্ডে পুরানো হবে। ও বুড়িমা, আপনি যদি মাপ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাপ লাগবে না। আলকামার মা বলছে ও নবী, আপনি সাক্ষী থাকি যা, আমি ক্ষমা করে দিলাম। জরিকুম সুবহানাল্লাহ। নবী বলে সাহাবীনে তোরা যাও, আলকামার মা, আলকামা মাফ করে দিয়েছে, আলকামার মা আলকামার জন্য মাফ করে দিয়েছে। আমি নবী দোয়া করব সাহাবীরা, আমি দোয়া তুলবো, তোরা আলকামার বাড়ি আগে যাইবেন না আমার নবীর দোয়া আগে পৌঁছে যাবে। সাহাবীরা দৌড়ে যায়, সেই সাহাবে দৌড়াও কেন, আমার নবী আলকামার জন্য দোয়া করে, আমার দোয়া আগে পৌঁছিবে না আমরা আলকামার বাড়ি থেকে পৌঁছব। আমার নবী সাহাবারা নাই পৌঁছিতে, নবীর দোয়া আগে পৌঁছে যায়। যে দেখে রে আলকামা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা একটা কথা বলি যাই, আজকে ওয়াদা করি কমপক্ষে ছোটো ছোটো বাচ্চাদের এলপি স্কুল যায়, ওইলে কমপক্ষে একটা টাইমের জন্যে সুবেহি মক্তবের মধ্যে পাঠিয়ে দেয়। কলেজ যাক বাধা নাই, হায়ার সেকেন্ডারি যাক বাধা নাই, ইউনিভার্সিটি যাক বাধা নাই, এমএ পড়ুক বাধা নাই, কম একটা টাইমের জন্যে আধা ঘন্টা 1 ঘন্টার তালিমের জন্যে মক্তবে পাঠিয়ে দেই, তালিমে পাঠিয়ে দেই, শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেই। তোমার সন্তানের হাতে জীবনে মদের গ্লাস আসবে না, জুয়ের গ্লাস আসবে না, তার আসবে না, সুদ ভাব বুঝবে না, গান্দা খাবে না, ট্যাবলেট খাবে না। ওই সন্তান যতই ডিগ্রি আলা হোক না কেন, ওই সন্তানের দ্বারায় ইসলামের একটা ক্ষতি হবে না। জোরে কোন ঠিক না ঠিক, জোরে কোন ঠিক না ঠিক। তাই জন্য বাপ অনুরোধ করে গেলাও কমপক্ষে ছেলেগুলাকে একটা টাইমে, এই টাইম নিয়ে মোবাইল টাইম নিয়ে বসি কালপর সময় নষ্ট করি দেওয়ার বদল আধা ঘন্টা যে একটা মৌলানার কাছে বসে যায়, এলে শিক্ষিত জ্ঞানী ছেলে বাবা দেখবেন 130 ফরজ বাবা, এই হ্যাঁ দোয়া কুনুত, দোয়া মসুরা, নামাজের আঞ্জুমাবি 500 টাকা দিয়েছে বাবা, নামাজের হারকাম হাকামগুলো এলে কিছু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। জ্ঞানী ছেলে এমনি একবার পড়লে মুখস্থ হয়ে যায়। এই অনুরোধ করলে হাতে পায়ে ধরি বললাম যুবক ভাইগণকে আমার, ইনশাআল্লাহ বাবা রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলি দেখাই, তাকবীর লাগাই না তাকবীর। বাবা আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, রসুল গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে? রসুল বলছে কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বাবা আল্লাহ কোরআন বলছে তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই যে বুড়া বাবা যে আছেন, ছোট ভাইরা আছেন, এই বয়সে বাবা মাদ্রাসা যাওয়া সম্ভব না, মুক্তব যাওয়া সম্ভব না, কমপক্ষে মাসে 3টে দিন আল্লাহর রাস্তায় নিসাবে যাব। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? বছরে পেলে একটা চিল্লে যাব, আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান বানিয়ে ইসলাম থেকে নিয়ে আল্লাহ কবরে নিয়ে যাবে। যখন আমিন। এইটি বলে আমি শেষ করলাম। এখন দোয়া হবে, দোয়ার পরে কেউ যাবেন না, তা বরক্ষ হবে। সভাপতির ভাষণের সময় নাই, সবাই অতিবাহিত 12টা আল্লাহ প্রায় 12:40 হয়ে যায়, সভাপতির ভাষণের সময় নেই। এখন দোয়া হবে, মা বোনে কাপড়টা পাঠিয়ে দেবেন, হাত দেবেন, হাত তুলে সবাই আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يقول رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ ঈশান নামাজ থেকে শুরু করি, এখন রাতি 1:45 বাজিয়ে যায়। মাবুদ ধর্মশালা বাজারে আল্লাহ মার্কেটের ভিতরে আল্লাহ দেখ কত বান্দা, মাওলা রে কত বান্দা, মাওলা
তোর দরবারে হাত তুলি আমিন আমিন বলছে রে মাবুদ। মাবুদ, জীবনে কত না অন্যায় করেছি, গুনাহ করেছি, কত নামাজের মধ্যে ত্রুটি করছি, কত নামাজ আমরা কায়দা করি দেই রে মাবুদ। মাবুদ, নবীজির সুন্নতের কত না বড় খেলাপি করেছি, আজকে খাজা দিলে তওবা করে নিলাম। আল্লাহ আমাদের তওবা তুমি কবুল মঞ্জুর করে না। মাবুদ, তাকে দেখ আজকে এই সবার মধ্যে আল্লাহ কত ওলামা দ্বীন, কত মুক্তিগণ, কত মুহাদ্দিসগণ, কত জ্ঞানী গুণী দিনের দায়ী, দিনের জিম্মাদার হাত তুলছে রে মাবুদ। মাওলা, যার হাত তোর কাছে পছন্দ হয় তার হাতের ছিল করি, আজকের এই সবাইকে নিয়ে তুমি কবুল মঞ্জুর করে না। মাবুদ, পর্দার আলে কত মা জননী হাত তুলছে রে মাবুদ। কত মা বলেছে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই। কত মা বোন আছে রে মাবুদ, স্বামী দুনিয়ায় নাই, স্বামীর কবর দেখি দেখি কান্দে। মাওলা, কত মা বোন আছে ছেলে নাই, মেয়ে নাই, কান্দে। আল্লাহ আজকে ধর্মশালা বাজারে আল্লাহ যত মা বোন আসিয়েছে আল্লাহ, এই মা বোনকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাবুদ, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় এই ধর্মশালা বাজারে মা বোনগুলাকে মা আয়েশা সিদ্দিকা আম্মা জনের কাতারে তুমি দাঁড় করে দিও। মাবুদ, আজকের সবার যত মা বোন হাত তুলছে আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ মা খাদিজাতুল কুবরা কাতারে দাঁড় করে দিও, মা ফাতেমাতুল জোহরা কাতারে দাঁড় করে দিও। আল্লাহ মা বোনগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ সামনে রমজান আসছে, রোজা রাখা তৌফিক দান করে দাও। আল্লাহ পর্দা রাখা তৌফিক দান করে দাও। আল্লাহ এলাকার যত মা বোন আছে আল্লাহ, প্রতিটা মা বোনকে আল্লাহ পর্দা নিশি বানিয়ে দাও। আল্লাহ মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দাও। আল্লাহ প্রতিজনী মা বোনকে আল্লাহ বাড়ি বাড়ি কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও। মাবুদ, তাকে দাও যত বান্দা হাত তুলছে রে মাবুদ। মাবুদ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, দাদি নেই। মার কবর দেখলে মার কথা বলে বলে, মা করে ডাকলে মা জীবনে কোনোদিন শুনে দেয় না, আব্বা কোনোদিন শুনে দেয় না। মাবুদ, আজকের এই সবার যত বান্দা হাত তুলছে, কারো মা নাই, কারো আব্বা নাই। আল্লাহ আমাদের মা বাবাগুলাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বংশ বনিয়া যারা কবর আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পৃথিবীর যত মমিন মমিনাত কবরে শুয়ে আছে আল্লাহ, পৃথিবীর প্রতিটা মমিন মমিনাতের কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। মাবুদ, আসামে এমন সরকার দাও, এমন বাদশা দাও আল্লাহ, এমন বাদশা দাও আল্লাহ, তোর নবীর ঘর যাতে ভালোবাসে আল্লাহ, তোর ঘর যাতে ভালোবাসে। ভারতে এমন বাদশা দে রে মাবুদ, তোর ঘর যাতে ভালোবাসে, তোর নবীর ঘর যাতে ভালোবাসে। আল্লাহ আজকে ধর্মশালা বাজারে হাসানুর বাবা আমার মাবুদের কষ্ট করি আল্লাহ এত লাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছে, আলেমদের ব্যবস্থা করেছে আল্লাহ, তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ। সেই প্যান্ডেল খরচের জন্য আল্লাহ তোর বান্দারা 500 টাকা, তোর বান্দিরা 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে দান করলো আল্লাহ, তাদের দান কবুল করে নাও। আজকের সবাইকে নিয়ে কবুল করে নাও আল্লাহ, তোর যার দোয়া পছন্দ হয় তার ওসিলা করে আল্লাহ এই সবাইকে নিয়ে তোর দোস্তরের কবুল মঞ্জুর ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।